16 বছরের 17 বছর হিসেব করে যত লোককে বাড়িতে পাঠিয়েছে ক্ষতিপূরণ সহ আমাদেরকে পূর্ণবহাল করতে হবে। পূর্ণবহাল অথবা এই সমস্ত লোককে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করতে হবে হবে হবে। আমাদের যে ভাইরা কারা নির্যাতিত আছে তাদেরকে ফার্স্ট বের করে দিক। যারা নির্দোষ, আমি বারবার একটা কথা এখানে মিডিয়ার সামনে বলছি, যারা নির্দোষ তাদেরকে মুক্তি করে দিক। তৎকালীন স্বৈরতন্ত্রের দোষররা যে একটা বিস্ফোরক আইন তৈরি করেছে, যেখানে একটা দেশ যদি বিপ্লবী সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেখানে আগের কোন ধরনের কোন আইন তখন থাকে না। আইন এই বিপ্লবী সরকার তৈরি করবে, তৈরি করে আমাদের যে দাবিগুলো আছে তা সুন্দর করে উপস্থাপন করব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টা একটু নজর দেবে, আমরা আকুল আবেদন করছি তার কাছে। আমি 42 রাইফেল ব্যাটালিয়ান টেকনাফে কর্মরত ছিলাম। তখন আমাদেরকে পিলখানা গন্ডগোলের পরে বাধ্যতামূলক অবসর বলে আমাদেরকে কাগজটা লিভ কার্ড যেটা বলি আমরা, সেই লিভ কার্ডটা ধরা দিয়ে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। এরপরে আমরা ছুটিতে জয়েন করার সময় আর আমরা জয়েন করতে পারি নাই। এরা বলছে আমাদেরকে উপরের নির্দেশ, আমরা উপরের নির্দেশ ছাড়া মানে কিছু করতে পারি না, আমরা যাই বলি তোমরা তাই লিখবা বা তোমরা তাই করবা। এটা বললাম স্যার আমাদের দোষ কি, এটা আমরা কিছু বলতে পারবো না। এটা বলে আমাদের লিভ কার্ডটা দেওয়ার পরে আমাদেরকে সাসপেন্ড করে বাধ্যতামূলক অবসর বলে আমরা কিছু টাকা পয়সা কিছু পাই নাই। এরপরে আমাদেরকে আর ইন হইতে দেয় নাই, মানে আর জয়েন করতে দেয় নাই। এই যে সংসারটা, যে দ্রব্যের মূল্যের দাম, যে দামের মধ্যে মনে করেন মিনিমাম একটা লোক যদি 15-20 হাজার টাকা ইনকাম করে মোটামুটি ডাল ভাত খাইয়ে সংসারটা চালানো যায়, কিন্তু আমাদের এই পর্যায়ে চলে গেছে। আমরা 10-12 হাজার টাকা আমাদের ইনকাম করতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে করেন 2 ছেলে 1 মেয়ে, আমাদের পরিবারের 5 জন, এখানে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে, খুব কষ্ট নিয়ে জীবন যাপন করছি। বিডিআর বিদ্রোহ নামে যে একটা সংকট তারা তৈরি করছে, এটা ছিল একটা ষড়যন্ত্র, এটা একটা হত্যাযজ্ঞ, এটা কোনো বিদ্রোহ ছিল না। মামলা হয়েছে আপনার সিভিল কোর্টে, বলা হয়েছিল তাদেরকে জিডি করার জন্য থানায়। তারা কি করছে ফেসিস্টরা, এটা আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে সরাসরি মামলা করে আমাদের কোর্টে সোপর্দ করছে। তা আমরা বলছি কোর্টে যদি সোপর্দ করে থাকে, আমরা যদি অপরাধী থাকি তাহলে সেটা কোর্ট বিচার করবে। সেটা থেকে তারা আবার সেনা আইন কইরা সেটাও তারা ফেল হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, রাষ্ট্রপতি বলছে যে না, এটা কোনোদিনও সম্ভব নয়। ওখান থেকে ওইটা বন্ধ হয়ে গেছে। এখন যে আমাদের যে বিডিআর আইনে নিয়ে আসলো, তাহলে আমাদের যে প্রচলিত আইনে যে মামলাটা করা হইলো, সেই মামলাটা তারা উড্ডু করলো কিভাবে? মামলাটা প্রত্যাহার করা মানে তো আমাদের আর কোনো মামলা থাকার কথা না। এখন নিজস্ব বিডিআর আইনে তারা এটা অন্যায়ভাবে আমাদেরকে এই জেল জুলুম, এই অত্যাচার, এই জেল খাটায় সমস্ত লোকগুলোকে চাকরিচ্যুত করেছে।